ম্যাচের 34তম মিনিটের ঘটনা ছিল সেটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই গোল খেয়ে যেন ভারত একটু উগ্র হয়ে পড়েছে। তপু বর্মনকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয় ভারতের বিক্রম। আর সাথে সাথেই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দু দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিশেষ করে ভারতীয় এক ফুটবলার মুরসালিনের গলা চেপে ধরার জন্য চেষ্টা করছিলেন, সেখানে বাধা দিয়েছেন হামজা চৌধুরী। ভারতের সেই ফুটবলারকে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেন হামজা চৌধুরী এবং সবাইকে ঠান্ডা করার জন্য চেষ্টা করছিলেন তিনি। তবে ভারত আগে ধাক্কা দিয়ে ভুলটা করলো, পরে অবশ্য শাস্তি পেতে হয়েছে দুই দলকেই। তপু বর্মনের পাশাপাশি রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ভারতের সেই বিক্রমকেও। দুই দলের ফুটবলারকেই হলুদ কার্ড দেখানো হয় এই যাত্রায়। যে উত্তেজনা রীতিমতো ছড়িয়ে গেছে গ্যালারি পর্যন্ত। গ্যালারির দর্শকরা ফেটে পড়েছিলেন যখন তপু বর্মনকে ধাক্কা দেওয়া হয় এবং মুরসালিনের মাথায় আঘাত করা হয়, তার গলা চেপে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল। এই ম্যাচে যদিও ভিআর নেই, ভিআর থাকলে অবশ্যই এটার জন্য অন্তত একটা প্লেয়ারের মাথায় আঘাত কিংবা গলা চেপে ধরার অ্যাটেম্প যে নিয়েছিল ভারত, সেটার জন্য লাল কার্ড প্রাপ্ত ছিল ভারত। কিন্তু ভিআর না থাকার কারণে এ যাত্রায় রেফারি সমান সমান করে দিয়েছেন দু দলের মধ্যেই। প্রিয় দর্শক, যারা ম্যাচটা দেখেছেন, এখানে ভারতীয় দলের এই ব্যবহারে আপনারা সন্তুষ্ট কিনা, এই ব্যবহারের জন্য তারা লাল কার্ড প্রাপ্ত কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।